আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইভ এমসিকিউ। আজকে আমাদের অ্যানাটমি থার্ড লেকচারে টপিকস থাকবে দ্য নার্ভাস সিস্টেম, দ্য সেন্স অর্গানস, ডার্মাটমস অ্যান্ড দ্য স্কিন। এই টপিকগুলো মেইনলি হিস্টোলজিতে থাকে, তবে গ্রস অ্যানাটমিতে এই টপিকগুলো যেহেতু আলাদাভাবে সিলেবাসে দেয়া নেই, সেজন্য আমরা গ্রস অ্যানাটমির গুরুত্বপূর্ণ যে অংশগুলো থাকবে সেগুলো আমরা এই লেকচারে কভার করব। আর হিস্টোলজির জন্য তো যা দরকার সেটা থাকছি। আমরা এই টপিকগুলো ফিজিওলজিতে পড়েছি, ফিজিওলজি যে টপিকগুলো পড়েছি সেগুলো বাদ দিয়ে আমরা চেষ্টা করব এটা পিওরলি অ্যানাটমি রিলেটেড লেকচার করার জন্য। এখানে হিস্টোলজি থাকবে অ্যান্ড গ্রস অ্যানাটমি থাকবে। এই সিলেবাসে প্রথমে যে টপিকটি ছিল নার্ভাস সিস্টেম, সেখানে ইনক্লুড করে স্ট্রাকচারস অফ নার্ভাস টিস্যু, নিউরন অ্যান্ড নিউরোগ্লিয়া, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। এই সিলেবাসটি কভার করার জন্য আমাদের যে বই লাগবে তার মধ্যে প্রথমে রয়েছে স্নেল নিউরোঅ্যানাটমি 8th এডিশন যেটি চলতেছে এখন, তারপর জ্যানকুইরার হিস্টোলজি 14th এডিশন। এই দুটি বই হলেই চলবে। হিস্টোলজি কভার করব আমরা জ্যানকুইরা দিয়ে, আর গ্রস অ্যানাটমির কিছু অংশ আমরা স্নেল ক্লিনিক্যাল নিউরোঅ্যানাটমি থেকে নিব। তবে স্নেল নিউরোঅ্যানাটমিতে অনেক হিস্টোলজিক্যাল টপিকও রয়েছে, এবং স্বাভাবিকভাবে জ্যানকুইরাতে অনেক গ্রস অ্যানাটমির টপিক থেকে যায়। আমরা এই লেকচারে যে টপিকগুলো আলোচনা করব সেই টপিকগুলো সেই অংশ থেকে আপনারা ভালোভাবে পড়ে ফেললে হয়ে যাবে। মেইন বইগুলো আপনারা তারপর সেটা দিয়ে রিভিউ করতে পারবেন। আর এই অংশ থেকে 39 BCS এর যে প্রশ্ন ছিল, একটি প্রশ্ন খুবই সহজ ছিল, যেমন সাপোর্টিং টিস্যু অফ নিউরন ইজ কল্ড নিউরোগ্লিয়া, এটা আনসার ছিল, খুবই সহজ ছিল। আরেকটা গ্যাংলিয়া থেকে একটি প্রশ্ন ছিল, স্কিন থেকে একটি প্রশ্ন ছিল ডার্মিস নিয়ে, এরকম প্রশ্ন ছিল। আর বাকি যে অংশগুলো ছিল সেগুলো বলা যায় ফিজিওলজি আর নিউরোলজি, মানে মেডিসিনের নার্ভাস সিস্টেম যে পার্টটা সেই অংশ থেকে, অথবা ফিজিওলজির নার্ভাস সিস্টেম পার্ট থেকে ছিল। আর গ্রস অ্যানাটমি হিস্টোলজি থেকে এই অংশগুলোই ছিল। প্রশ্ন কম থাকলেও এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, কেননা এটা বারবার দরকার হবে, ফিজিওলজিতে দরকার হবে, মেডিসিনে দরকার হবে, এখানে অ্যানাটমিতে দরকার হচ্ছে। আর এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। সেজন্য আজকের লেকচারটা আমরা খুব ভালোভাবে ফলো করব, এবং এই লেকচারের পরও এই টপিকগুলো আমরা যে কোনো মেইন বই থেকে, জ্যানকুইরা বা স্নেল থেকে পড়ে নিব। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট এমবিবিএস লেভেলের গাইড বই থেকে আমরা এই টপিকগুলো একবার কভার করে নিব। গাইড বইয়ের পাশাপাশি আমাদের এমবিবিএস লেভেলে হিস্টোলজির জন্য যেমন পিন্টু শুভ, সেলিম রেজা বই আছে, সেই বইগুলো আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা লেকচার শুরু করি। সেখানে প্রথমে যে টপিকটি ছিল সেটি ছিল স্ট্রাকচার অফ নার্ভাস টিস্যু। এখানে নার্ভাস টিস্যুর স্ট্রাকচারে কি কি থাকে, এই স্ট্রাকচার শুরু করার জন্য জ্যানকুইরাতে প্রথমে যে লাইনটি ছিল সেখানে বলা ছিল দ্য হিউম্যান নার্ভাস সিস্টেম বাই ফার দ্য মোস্ট কমপ্লেক্স সিস্টেম ইন দ্য বডি। তার মানে সবচেয়ে মোস্ট কমপ্লেক্স সিস্টেম এটি, এবং এই টপিকটা ম্যাক্সিমামের কাছে খুব কমপ্লেক্স মনে হয়। নার্ভাস সিস্টেম আসলেই মনে হয় কমপ্লেক্স, অ্যানাটমি হোক, ফিজিওলজি হোক, মেডিসিন হোক, যেখানেই আসুক তখন মনে হয় যেটা খুব কমপ্লেক্স। আসলে এই সিস্টেমটা নিজেই একটু কমপ্লেক্স। তারপরে আমরা খুব সহজভাবে এটাকে প্রেজেন্ট করব, এবং সেটা আপনারা যদি ফলো করেন তাহলে ইজিলি এই টপিকটা পার হয়ে যেতে পারবেন। স্ট্রাকচার বলতে গেলে নার্ভাস টিস্যুর জন্য দুটো জিনিস থাকে, নিউরন থাকে, মেনি ভিলিয়ন নার্ভ সেল। তাহলে নিউরন থাকে ভিলিয়ন, মেনি ভিলিয়ন নার্ভ সেল থাকে, এবং তাদের জন্য সাপোর্টিং সেল থাকে, সাপোর্টিং সেল আর গ্লিয়াল সেল, যেটাকে আমরা নিউরোগ্লিয়া বলি। তো নিউরন কি? নিউরন হলো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ বোথ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তার মানে যে কোনো নার্ভাস সিস্টেমের জন্যই কি, সেন্ট্রাল হোক, পেরিফেরাল হোক, নিউরন হলো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। এখানে কি কি অংশ থাকে? ইট ইজ কম্পোজড অফ সেল বডি, অ্যাক্সন অ্যান্ড ডেনড্রাইট। এখানে একটি ফিগার দেয়া আছে, এখানে সেল বডি, অ্যাক্সন, ডেনড্রাইট এর যে অংশগুলো সেই অংশগুলো দেয়া আছে। সেল বডি যেটি, এটিকে স্টোমা বলা হয় অনেক সময়, অথবা পেরিক্যারিয়ন এটিও বলা হয়। এখানে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থাকে বলেই কিন্তু ক্যারিয়ন মানে নিউক্লিয়াসের সাথে রিলেটেড। এখানে থাকে নিউক্লিয়াস অ্যান্ড মোস্ট অফ সেলস অর্গানালি যেগুলো থাকে সেগুলো এখানে থাকে, এবং এটা সার্ভ করে সিনথেটিক অর
ট্রপিক সেন্টার ফর দ্য এন্টায়ার নিউরন। টোটাল নিউরনের সিনথেটিক ও ট্রপিক সেন্টার হিসেবে কাজ করে। আর ডেনড্রাইট যেগুলো আছে, ডেনড্রাইট মাল্টিপল থাকে, এগুলো হলো ইলংগেটেড প্রসেস। কোথা থেকে বের হয়? সেগুলো বের হয় সেল বডি থেকে, এবং they are specialized to receive stimuli from other neurons at unique site called synapse, যেটাকে আমরা বলি সিন্যাপস। তো সিন্যাপস করার জন্য তারা কি করে? স্টিমুলাই রিসিভ করে। আর একজন যেটি, এটা হলো সিঙ্গেল। ডেনড্রাইট ছিল মাল্টিপল, আর একজন হলো সিঙ্গেল, এবং এটা লং প্রসেস। এবং এগুলো কি করে? that specialized to generate and conduct nerve impulse to other cell, অন্য সেলে যায়, এবং সেটা নার্ভে যেতে পারে। সিনাপস যদি হয় তাহলে সেটা নার্ভের ডেনড্রাইটে যায়, অথবা এটা মাসলে আর গ্ল্যান্ড সেগুলোর সাথে কানেক্ট হয়ে ইম্পালসটা ট্রান্সমিট করে। এখন এই নিউরনের সেল বডি ছাড়া এক্সন ডেনড্রাইট যে আছে, এগুলো দিয়ে সিনাপস হয়। সিনাপস আমরা পড়েছি, ফিজিওলজি সিনাপস ছিল, সেই জন্য আমরা এখানে সিনাপসটাকে ডিটেল করব না। নিউরনের ক্লাসিফিকেশন যদি বলা হয় যে কত ধরনের নিউরন থাকে, নিউরনকে ক্লাসিফাই করা হয় অনেকভাবে ক্লাসিফিকেশন করা যায়। তবে মেইন বইগুলোতে, যেমন এই চারটা নেওয়া হয়েছে স্নেল থেকে, এবং জ্যানকুইরাতে প্রায় সেমই আছে। তো মেইনলি দুইটা ক্লাসিফিকেশন মেইন বইগুলোতে দেওয়া আছে, এই জন্য আমরা এই দুইটাই আমরা মেইনলি পড়ব। নাম্বার, লেংথ অ্যান্ড মোড অফ ব্রাঞ্চিং অফ নিউরাইটস, এর উপর ভিত্তি করে তিন প্রকার: ইউনিপোলার, বাইপোলার এন্ড মাল্টিপোলার। ইউনিপোলার যেটি, এটি হলো সিঙ্গেল নিউরাইট ডিভাইডস এ শর্ট ডিস্টেন্স ফ্রম সেল বডি থেকে সামনে শর্ট ডিস্টেন্সে এটা ডিভাইড করে। লোকেশন কোথায়? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লোকেশন, কোন প্রকারের নিউরন কোথায় থাকে সেই লোকেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইউনিপোলার নিউরন থাকে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়নে, তাহলে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়নে থাকে ইউনিপোলার নিউরন। আর বাইপোলার নিউরন হলো সিঙ্গেল নিউরাইট ইমার্জেস ফ্রম আইদার এন্ড অফ দ্য সেল বডি, যে কোনো এন্ড থেকে ইমার্জ করে। বাইপোলার নিউরন থাকে রেটিনা, সেন্সরি কক্লিয়া অ্যান্ড ভেস্টিবুলার গ্যাংলিয়া। তাহলে তিনটি জায়গায় বাইপোলার নিউরন থাকে: রেটিনা, সেন্সরি কক্লিয়া অ্যান্ড ভেস্টিবুলার গ্যাংলিয়া। এটাকে ছাড়া ইজিলি বলতে গেলে বলা হয় রেটিনা, অলফ্যাক্টরি এপিথেলিয়াম অ্যান্ড ইনার এয়ার। তাহলে এই তিনটা মনে রাখতে হবে: রেটিনা, অলফ্যাক্টরি এপিথেলিয়াম অ্যান্ড ইনার এয়ার। এরপর যেটি হলো মাল্টিপোলার, সেটা অনেকগুলো ডেনড্রাইট থাকে। মোস্ট অফ দ্য যে নিউরন থাকে সেগুলো মাল্টিপোলার। এটা হলো সবচেয়ে কমন নিউরন হলো মাল্টিপোলার। এরপর সাইজ অফ নিউরনের উপর ভিত্তি করে দুই প্রকার: গোলজি টাইপ 1 অ্যান্ড গোলজি টাইপ 2। গোলজি টাইপ 1 এ সিঙ্গেল লং এক্সন থাকে, আর গোলজি টাইপ 2 তে শর্ট এক্সন উইথ ডেনড্রাইট রিজেম্বল এ স্টার শেপড হয়ে যায়, ডেনড্রাইট গুলো স্টারের মতো করে থাকে, সেটা হলো গোলজি টাইপ 2। তো গোলজি টাইপ 2 যেটি, সেটি থাকে সেরেব্রাল অ্যান্ড সেরেবেলার কর্টেক্সে। গোলজি টাইপ 2 সেরেব্রাল অ্যান্ড সেরেবেলার কর্টেক্সে থাকে। এরপরে যেটি গোলজি টাইপ 1, সেটি থাকে ফাইবার ট্র্যাক্টস অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভস অ্যান্ড মোটর সেলস অফ স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে পেরিফেরাল নার্ভস, সেখানে থাকে কি গোলজি টাইপ 1। আর 2 থাকে সেরেব্রাল অ্যান্ড সেরেবেলার কর্টেক্সে। এরপর আমরা পড়ব নিউরোগ্লিয়া, মানে সাপোর্টিং সেল অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের সাপোর্টিং সেলকে বলা হয় নিউরোগ্লিয়া। তো নিউরোগ্লিয়া কত রকমের আছে সেটা আমরা পড়বো, এবং প্রত্যেকটার লোকেশন কোথায়, মেইন ফাংশন কি, এগুলো এখানে খুব ইম্পর্টেন্ট। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কোনগুলো থাকে, এটার উপর প্রথমে যদি এই চারটা দেখে নিই আমরা। নিউরোগ্লিয়া ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেগুলো হলো অ্যাস্ট্রোসাইট, এর মধ্যে আবার প্রোটোপ্লাজমিক এন্ড ফাইব্রাস আছে, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এন্ড অ্যাপেন্ডাইমাল সেল। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে স্যাটেলাইট সেল অর ক্যাপসুলার সেল এবং সোয়ান সেল, এর অন্য নাম নিউরোল্যামনোসাইট। এই সোয়ান সেল অ্যান্ড অলিগোডেন্ড্রোসাইট দুইটা সেম কাজ করে, মাইলিনেশন অফ নার্ভ ফাইবার করে, কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করে অলিগোডেন্ড্রোসাইট, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সোয়ান সেল অর নিউরোল্যামনোসাইট। তো এখানে প্রত্যেকটা গ্লায়াল সেলের অরিজিন কোথায়, লোকেশন কোথায়, মেইন ফাংশন কি, এটি একটি চার্টে দেওয়া আছে জ্যানকুইরাতে। যেমন অলিগোডেন্ড্রোসাইট নিউরাল টিউব থেকে আসে, অ্যাস্ট্রোসাইট নিউরাল টিউব থেকে, অ্যাপেন্ডাইমাল সেল
এটাও নিউরাল টিউব থেকে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যেগুলো ছিল এখানে মাইক্রোগ্লিয়া ছাড়া বাকি সবগুলোই আসে নিউরাল টিউব থেকে। শুধু মাইক্রোগ্লিয়া আছে বোন মেরু মনোসাইট, যেটি মনোসাইট অরিজিন, বোন মেরু থেকে আসে মাইক্রোগ্লিয়া। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাকি সবগুলো গ্লায়াল সেল আসে নিউরাল টিউব থেকে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে দুইটি গ্লায়াল সেল আছে, সোয়ান সেল এন্ড স্যাটেলাইট সেল, দুইটি আসে নিউরাল ক্রেস্ট থেকে। আর লোকেশন তো আমরা অলরেডি জেনে গেছি যে 4টি আসে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আর বাকিগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে। এর মধ্যে অ্যাপেন্ডাইমাল সেল যেটি, এটি লাইন্স ভেন্ট্রিকল অ্যান্ড সেন্ট্রাল ক্যানেল অফ সিএনএস। যেহেতু এটি সিএসএফ প্রোডাকশনের সাথে রিলেটেড, তাহলে এটা ভেন্ট্রিকুলার লাইন হিসেবে থাকে। আর আলাদা হিসাবে মেইন ফাংশন যদি পড়া হয়, অলিগোডেন্ড্রোসাইট মাইলিন প্রোডাকশন করে। মাইলিনেশনের কাজই ইলেকট্রিক্যাল ইনসুলেশন। তো মাইলিন প্রোডাকশন করে কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আর সোয়ান সেল যেটি ছিল এটা মাইলিনেশন করে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। আর অ্যাস্ট্রোসাইট মেইনলি কাজ হলো স্ট্রাকচারাল অ্যান্ড মেটাবলিক সাপোর্ট, স্পেশালি এট সিনাপস অ্যান্ড রিপেয়ার প্রসেস। আর অ্যাপেন্ডাইমাল সেল যেটি লাইন করে ভেন্ট্রিকলকে, সেন্ট্রাল ক্যানেলকে, সেটার কাজ হলো প্রোডাকশন অ্যান্ড মুভমেন্ট অফ সিএসএফ। আর মাইক্রোগ্লিয়া যেহেতু এটি বোন মেরু মনোসাইট, এর কাজ হলো ডিফেন্স অ্যান্ড ইমিউন রিলেটেড অ্যাক্টিভিটিস। আর সোয়ান সেল আমরা অলরেডি জেনে গেছি যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মাইলিন প্রোডাকশন করে। আর স্যাটেলাইট সেল যেটি আছে এটা পেরিফেরাল গ্যাংলিয়াতে থাকে এবং নিউরাল ক্রেস্ট অরিজিন। এটি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল অ্যান্ড মেটাবলিক সাপোর্ট দেয়। তাহলে দেখা যাচ্ছে অ্যাস্ট্রোসাইট যে কাজটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে করে, স্যাটেলাইট সেল সেটি করে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। আর অলিগোডেন্ড্রোসাইট যেটি করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেখানে সোয়ান সেল করে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুটো এক্সট্রা সেল থাকে, সেটি হলো অ্যাপেন্ডাইমাল সেল যেটা সিএসএফ প্রোডাকশন অ্যান্ড মুভমেন্টে হেল্প করে, আর মাইক্রোগ্লিয়া ডিফেন্সে হেল্প করে। এখানে প্রত্যেকটির আলাদাভাবে দেয়া আছে। যেমন প্রথমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেগুলো থাকে ফাংশন, স্পেসিফিক ফাংশন প্রত্যেকটির আলাদাভাবে পড়তে হবে। অ্যাস্ট্রোসাইট যেটি স্টার শেপ, স্টার থেকে এই নামগুলো আসছে অ্যাস্ট্রোসাইট। তো অ্যাস্ট্রোসাইটের ফাংশনগুলো কি কি? হেল্পস টু ফর্ম ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই ফিগারটি জ্যানকুইরাতে আছে, এটা ভালোভাবে দেখে নেবেন ফাংশনগুলো প্রত্যেকটি, কারণ এখান থেকে প্রশ্ন এমসিকিউ খুবই হতে পারে। তাহলে ফাংশন অফ অ্যাস্ট্রোসাইটের মধ্যে আছে হেল্পস to form the blood-brain barrier, regulates interstitial fluid composition, provides structural support and organization to the central nervous system, assists with neuronal development, replicates to occupy space dying neurons. এরপর যেটা ছিল অলিগোডেন্ড্রোসাইট, তার ফাংশনের মধ্যে ছিল myelinate and insulate CNS axons, allow faster action potential propagation along axon in the CNS. আসলে সবগুলোটা মাইলিনেশনের কারণেই হয়। মাইলিনেশন হলে ইনসুলেশন হবে এবং ফাস্টার অ্যাকশন পটেনশিয়াল ট্রান্সমিট হবে, প্রোপাগেশন হবে। তারপর অ্যাপেন্ডাইমাল সেল যেটি, সেটা লাইন ভেন্ট্রিকল অ্যান্ড ব্রেইন অ্যান্ড সেন্ট্রাল ক্যানেল অফ দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড অ্যাসিস্ট ইন প্রোডাকশন অ্যান্ড সার্কুলেশন অফ cerebrospinal fluid. তারপর মাইক্রোগ্লিয়া যেটি, এটা ফ্যাগোসাইটিক সেল দ্যাট মুভস থ্রু দ্য CNS, protects CNS by engulfing infectious agent and other potential harmful substances. আর যেগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমে ছিল স্যাটেলাইট সেল, স্যাটেলাইট সেল যেটি ইলেকট্রিক্যালি ইনসুলেটস PNS cell bodies, regulates nutrition and waste exchange for cell bodies and ganglia. আর নিউরোলেমনোসাইট যেটি আর সোয়ান সেল, সেটির কাজ হলো surrounds and insulates PNS axons and myelinates those having large diameter, allows for faster action potential propagation along the axon in the PNS. এখানে একটা খুবই সূক্ষ্ম ডিফারেন্স আছে, সেটি হলো স্যাটেলাইট সেল ইনসুলেটস PNS সেল বডিজ, সেল বডিটাকে ইনসুলেশন করে। আর সোয়ান সেল যেটি, সেটি ইনসুলেটস PNS axons and myelinated those having large diameter, যেগুলো লার্জ ডায়ামিটার সেগুলোকে মাইলিনেট করে। তাহলে এটি হলো এখানে একটা খুবই সূক্ষ্ম ডিফারেন্স। এরপর ডিভিশন অফ নার্ভাস সিস্টেম পড়বো, যেখানে আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম মেইনলি। এটি ছাড়া গ্যাংলিয়া থাকে, দ্যাট ইজ স্মল এগ্রিগেটস অফ নার্ভ সেলস আউটসাইড দ্য CNS, CNS এর বাইরে নার্ভ সেল এগ্রিগেট করে থাকে, সেটাকে আমরা বলি গ্যাংলিয়া।
বলে সিএনএস যেখানে থাকে, সিএনএস কনসিস্টস অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, অ্যান্ড পিএনএস এর মধ্যে ক্রেনিয়াল, স্পাইনাল, পেরিফেরাল নার্ভ এগুলো থাকে। তা নার্ভাস সিস্টেমকে ভাগ করা হয়েছে এখানে কি সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আরেকটি আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম হিসেবে আমরা আলাদা জানি। অটোনমিকের মধ্যে থাকে প্যারাসিম্পেথেটিক, সিম্পেথিক, এটা নিয়ে আমরা পড়বো আজকে আমাদের সিলেবাসে আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে ব্রেন, স্পাইনাল কর্ড। আর ব্রেনের অংশগুলো মেইনলি সেরেব্রাম, সেরেবেলাম এন্ড ব্রেন স্টেম। ব্রেন স্টেমের মধ্যে তিনটা পার্ট থাকে, মিড ব্রেন, পন্স এন্ড মেডুলা অবলাঙ্গাটা। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে পেরিফেরাল নার্ভস এন্ড গ্যাংলিয়া। পেরিফেরাল নার্ভস কোনগুলো? ক্রেনিয়াল এন্ড স্পাইনাল নার্ভ, সেগুলো হলো পেরিফেরাল নার্ভ। এই বক্সটি বা চার্টটি আছে স্নেল নিউরো অ্যানাটমিতে। তো সেখানে দেয়া আছে যে কিভাবে ব্রেইনের ডিভিশন এন্ড ডেভেলপিং ব্রেন, কিভাবে প্রাইমারি ডিভিশনটা হয় এবং ডেভেলপমেন্ট কোত্থেকে হয়। তো প্রথমে ফোরব্রেন ভেসিকল যেটা থাকে, ব্রেন ভেসিকল থাকে নিউরাল টিউব থেকে যেগুলো তৈরি হয়। ফোরব্রেন ভেসিকল থেকে আসে প্রোসেনসেফালন আর ফোরব্রেন। এই প্রোসেনসেফালনের সাব ডিভিশন আবার দুইটি, টেলেনসেফালন এন্ড ডায়ানসেফালন। টেলেনসেফালন থেকে সেরেব্রাল হেমিস্ফিয়ার, বেসাল গ্যাংলিয়া, হিপ্পোক্যাম্পাস আসে। আর ডায়ানসেফালন থেকে আসে থ্যালামাস, হাইপোথ্যালামাস, পিনিয়াল বডি এন্ড ইনফ্যান্টিবুলাম। এই সাব ডিভিশনটা এবং অ্যাডাল্ট স্ট্রাকচারে কি আসে এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা খুবই ভালো। আর মিড ব্রেন ভেসিকল যেটা থাকে, এখানে মেসেনসেফালন আর মিড ব্রেন, এখানে মেসেনসেফালনের সাব ডিভিশন আর নেই। আর এখান থেকে অ্যাডাল্ট স্ট্রাকচার হিসেবে আছে টেকটাম, টেগমেন্টাম এন্ড ক্রাস সেরেব্রি। হাইন্ড ব্রেন ভেসিকল যেখানে থাকে এটা হলো রম্বেনসেফালন, প্রাইমারি ডিভিশন। আর সাব ডিভিশনের মধ্যে থাকে মেটেনসেফালন এন্ড মাইলেনসেফালন। তো মেটেনসেফালনে থাকে পন্স এন্ড মেডুলা সেরেবেলাম, এন্ড মাইলেনসেফালনে থাকে মেডুলা অবলাঙ্গাটা। তো এই সাব ডিভিশনটাকে আবার দেয়া আছে এখানে, এটা আলাদা আরেকটি স্নেলের চার্ট। তো এখানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রালটা আমাদের আগের বার পড়া হয়ে গেছে। এখানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা ছিল, পেরিফেরালের মধ্যে আছে ক্রেনিয়াল নার্ভস এন্ড দেয়ার গ্যাংলিয়া। ক্রেনিয়াল নার্ভ থেকে 12 পেয়ার, স্কাল থেকে বিভিন্ন ফোরামিনা দিয়ে বের হয়ে যেগুলো। আর স্পাইনাল নার্ভ এন্ড দেয়ার গ্যাংলিয়া, স্পাইনাল নার্ভ থাকে 31 পেয়ার। এই 31 পেয়ারের মধ্যে সার্ভাইকাল থাকে 8 পেয়ার, 12 পেয়ার থোরাসিক, লাম্বার 5 পেয়ার, স্যাক্রাল 5 পেয়ার এন্ড কোকিজিয়াল 1 পেয়ার। এটা কিন্তু ভার্টিব্রার সমান না, ভার্টিব্রার থেকে একটু বেশি কম থাকে, এটা আমরা পরে জানবো, এর জন্য আদার স্লাইড আছে। এখন সেরেব্রাম থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখতে হবে, যেহেতু এটা হিস্টোলজি এন্ড গ্রস অ্যানাটমি দুটোই ইনক্লুড করে আজকের লেকচারটি। সেরেব্রাম থেকে যে জিনিসগুলো জানবো সেটা হলো সেরেব্রামের সাব ডিভিশন আমরা সবাই জানি, জানে না এরকম কেউ আসলে ডাক্তার হতে পারবে না যারা জানবে না যে কয়টা লোব থাকে, সেই লোবগুলো আমরা জানি। তবে এখানে আমরা পরীক্ষার জন্য যেটা পড়বো সেটি গুরুত্বপূর্ণ হলো ফাংশনাল লোব কোনটা, ফাংশনাল কোন লোবে কত নাম্বার এরিয়া থাকে এবং সেই এরিয়ার ফাংশনটা কি, যেটি আমরা জানবো। তো এটি নিয়ে যদি বিস্তারিত খুব বেশি নাও জানতে চান তাহলে স্নেলে একটি বক্স আছে, সেই বক্সটা আমরা জানবো, মেইন অ্যানাটমিক্যাল কানেকশনস অফ দ্য সেরেব্রাল কর্টেক্স। সেন্সরি কোনগুলো, মোটর কোনগুলোর মধ্যে, যেমন সেন্সরির মধ্যে সোমাটো সেন্সরি, প্রথমে ছিল সোমাটো সেন্সরি যেটি। এখানের মধ্যে অরিজিন কোথায়? ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল এন্ড ভেন্ট্রাল পোস্টেরিয়র মিডিয়াল নিউক্লিয়াস অফ থ্যালামাস হলো অরিজিন। আর কর্টিক্যাল এরিয়া, এরিয়া মানে ব্রডম্যান এরিয়া কত? ব্রডম্যান এরিয়া হলো 312, ব্রডম্যান এরিয়া 312। এটা পোস্টেরিয়র সেন্ট্রাল জাইরাস, যেটা পোস্টেরিয়র সেন্ট্রাল জাইরাসে থাকে। তো এখানে সোমাটোসেন্সরি এরিয়া কোনটি? B1 to 3, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে। এরপরে ভিশন, ভিশনের জন্য ল্যাটারাল জেনিকুলার ভিডিও অরিজিন, এটা যদি আমরা নাও জানি জানতে হবে ভিশনের এরিয়াটা কোনটি। এরিয়া হলো প্রাইমারি ভিজুয়াল এরিয়া 17, ব্রডম্যান এরিয়া 17, এবং সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া হলো 18 and 19। আর অডিটরি এরিয়া, এটা অরিজিন মিডিয়াল জেনিকুলেট বডি, আমরা এই ল্যাটারাল জেনিকুলেট বডি, মিডিয়াল জেনিকুলেট বডি, এটা যে রিলেটেড এটা আমরা ফিজিওলজিতে পড়েছি। আজকের লেকচারটি করার পর আপনারা ফিজিওলজি যে নার্ভাস সিস্টেমের লেকচার সেটিও দেখে নেবেন, তাহলে আপনাদের অনেকগুলো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো অডিটরি এরিয়া, ব্রডম্যান এরিয়া 41 and 42, and সেকেন্ডারি অডিটরি এরিয়া 22। টেস্টের জন্য নিউক্লিয়াস সোলিটারিয়াস, এটি হলো পোস্টেরিয়র সেন্ট্রাল জাইরাসে ব্রডম্যান এরিয়া 43। আর স্মেলের জন্য অলফ্যাক্টরি ভালভ থাকে, অলফ্যাক্টরি প্রাইমারি অলফ্যাক্টরি এরিয়া, আর এটার জন্য সেকেন্ডারি অলফ্যাক্টরি এরিয়া থাকে ব্রডম্যান এরিয়া 28। আর প্রাইমারি মোটর এরিয়া থাকে B4, মানে ব্রডম্যান এরিয়া 4। ব্রডম্যান এরিয়া 312, এটা হলো সোমাটোসেন্সরি এরিয়া,
আর প্রাইমারি মোটর এরিয়া হলো ব্রডব্যান্ড এরিয়া 4। এটা আমরা জেনে রাখবো। এরপর একটা জিনিস আছে, একটা ফিগার আছে স্নেলে, সেটাকে বলা হয় মোটর হোমিনকুলাস অফ প্রিসেন্ট্রাল জাইরাস। প্রিসেন্ট্রাল জাইরাসের যে মোটর অ্যাক্টিভিটি, সেই মোটর অ্যাক্টিভিটি গুলো কোন অংশ বডির কোন পার্টটাকে কন্ট্রোল করে। তো এখানে দেখা যাচ্ছে যে ফুট থেকে শুরু করে লেগ, ট্রাঙ্ক, আর্ম এবং থাম্বের জন্য অনেক বেশি স্পেস থাকে। তো এটা আমরা জেনে নেব যে কোন অংশটুকু কিভাবে শুরু হয়েছে, কোনটার পরে কোনটা থাকে, কোন অংশের জন্য বেশি থাকে কোথায়। একটা দেখা যাচ্ছে যে টাং, ফেস অংশটা, যেটা মাউথ যে অংশটা, এটার জন্য বেশি থাকে, এই জন্য মানুষ বেশি কথা বলে। আর হলো হাতের অনেক বেশি ফাংশন, সেই জন্য হ্যান্ড যে এরিয়াটা, সেই এরিয়াটা দেখা যাচ্ছে অনেক বড়। এটা আমরা দেখে রাখলাম। এটা জানবো যে মোটর হোমিনকুলাস যদি বলা হয় তাহলে এটা কি রিলেটেড, প্রিসেন্ট্রাল জাইরাসে থাকে, এটা আমরা জানবো মোটর হোমিনকুলাসটা কোথায়, প্রিসেন্ট্রাল জাইরাসে থাকে এবং সেখানে ডিভিশন করা হয় এরকম অর্গান ওয়াইজ কি থাকে। আমরা এখানে এই জিনিসটা জেনে রাখবো, মাথায় রাখবো। এরপর ব্রেনের ব্লাড সাপ্লাই, এখান থেকে 39 BCS প্রশ্ন ছিল যে কোনো একটা সারফেস দিয়েছিল, মিডিয়াল সারফেস আর ল্যাটারাল সারফেস, কোন আর্টারি দিয়ে সাপ্লাই হয়, এটা আমরা জেনে রাখবো। এখানে দেখা যাচ্ছে যে উপরের ছবিতে ল্যাটারাল সারফেস, যেটা ল্যাটারাল সারফেসে ম্যাক্সিমাম এরিয়া সাপ্লাই হয় মিডল সেরেব্রাল আর্টারি দিয়ে, আর একদম মিডল পার্টে 2 ফিঙ্গার স্পেস এইটুকু থেকে যায়, যেটা মিডিয়াল সাপ্লাই যেটুকু সেটা দিয়ে আসবে। মিডিয়াল সারফেসে যেখান দিয়ে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে সাপ্লাই হয়, তাহলে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি ল্যাটারাল সারফেসের শুরুতে 2 ফিঙ্গার চলে আসে। আর যেটা টেম্পোরাল এরিয়াতে মানে লোয়ার পার্টে ইনফেরিয়র টেম্পোরাল জাইরাস এখানে শুরু করে, তারপর পোস্টেরিয়র অক্সিপিটাল এরিয়া যেখানে আছে, অক্সিপিটাল এরিয়াতে সেখানে সাপ্লাই আসে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে। তাহলে মেইনলি ল্যাটারাল যে পার্টটা সেখানে ল্যাটারাল সারফেসে আসে মিডল সেরেব্রাল আর্টারি দিয়ে, মিডিয়াল পার্টে আসে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে, আর পোস্টেরিয়র যে পার্টটা সেখানে আসে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি মানে অক্সিপিটাল পার্ট যেখানে, সেখানে। এটা ছাড়াও যে অংশ থাকে, ফিগারটা দেখে নেব আমরা, 3টা কালার দিয়ে এখানে আইডেন্টিফাই করা আছে। এরপর ব্রেনের ব্লাড সাপ্লাই জানতে হলে একটা সার্কেল অফ উইলিস নামের জিনিস আছে, যেটা জানতে হয়। তো এখানে কোন কোন আর্টারি থেকে অংশ আসে, যেমন উপরের দিকে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে আসে, মিডল পার্টে মিডল সেরেব্রাল, নিচের দিকে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে আসে। তো পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি আসে কোথা থেকে? বেসিলার আর্টারি থেকে। বেসিলার আর্টারি ফর্ম হয় কি দিয়ে? ভার্টিব্রাল আর্টারি দিয়ে। এটুকু আমরা জাস্ট ধারণা রাখবো। এরপর যে টপিকটি সেটা হলো সেরেবেলাম। তো সেরেবেলামের অংশ আমরা ফিজিওলজিতে খুব ভালোভাবে পড়ে ফেলেছি, যে স্পাইনোসেরেবেলাম, কর্টিকোসেরেবেলাম, ভেস্টিবুলোসেরেবেলাম থাকে, প্রত্যেকটার ফাংশন সহ আমরা পড়ে ফেলেছি। তো এখানে জেনে রাখবো। আর কিছু খুবই বেসিক অ্যানাটমি আছে, সেগুলো আমরা অলরেডি জানি, কিন্তু এখানে খুব ডিটেল অ্যানাটমি পড়া লাগবে না, ডিটেল অ্যানাটমি এখানে আসবে না। এখানে সেরেব্রাল নিউক্লিয়াই এখান থেকে আসতে পারে, যে হুইচ ওয়ান ইজ নট নিউক্লিয়াই অফ সেরেবেলাম, which one is not included in the nuclei of cerebellum। যেমন 4টা নিউক্লিয়াস আছে, একটা হলো ডেন্টেড, একটা অ্যাম্বুলিফর্ম, আর একটা ফাস্টিজিয়াল, আর একটা হলো গ্লোবাস। এই 4টি হলো নিউক্লিয়াই অফ সেরেবেলাম। এরপরে যে ফাংশনটা, এটা আমরা ফিজিওলজিতে অলরেডি পড়ে ফেলেছি, এখানে আবার দেখে নিতে পারি। ভেস্টিবুলো সেরেবেলাম, এটা কার্কি সেরেবেলাম কেন বলে, স্পাইনো সেরেবেলাম, পেলিও সেরেবেলাম যেটা, আর সেরেব্রো সেরেবেলাম, এটা নিউ সেরেবেলাম, এটা কোনটা কোথায় থাকে, অ্যানাটমিক্যাল পার্টস কোনটি, এবং এটির ফাংশন কি। অ্যানাটমিক্যাল পার্টস আমরা ফিজিওলজিতে পড়ে নিই, এখানে আমরা দেখে নিতে পারি। ভেস্টিবুলো সেরেবেলাম যেটি, এটি হলো ফ্লোকুলোনোডুলার লোব প্লাস অ্যাডজাসেন্ট ভার্মিস। ভার্মিস কি করে? 2টা সেরেবেলার যে কর্টেক্স থাকে 2 পাশে, সেটাকে কি করে? কানেক্ট করে ভার্মিস দিয়ে। আর সেরেব্রাম, 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার কানেক্টেড হয় কর্পাস ক্যালোজাম দিয়ে। এখানে স্পাইনোসেরেবেলাম যেটা থাকে, সেখানে থাকে ভার্মিস অ্যান্ড ইন্টারমিডিয়েট পার্টস অফ দ্য হেমিস্ফিয়ার, প্যারাভার্মিস যেটাকে বলে, প্যারাভার্মিস এরিয়া। আর সেরেব্রোসেরেবেলাম যেটা, এটা হলো মিডল পোর্শন অফ দ্য ভার্মিস অ্যান্ড ল্যাটারাল পার্টস অফ দ্য হেমিস্ফিয়ার। অ্যানাটমিক্যাল পার্টস কোনটার অংশ পড়ে, এটা আমরা জেনে রাখবো। আর ফাংশনটা আমরা অলরেডি ফিজিওলজিতে খুব ভালোভাবে পড়ে ফেলেছি। আর সায়েন্স অফ সেরেবেলার লিশন, এটা আমরা এখানেও দেখে নিতে পারি, কিন্তু এটা আমরা ফিজিওলজিতে পড়েছি। আমি আবারও বলছি, আমরা এই লেকচারটি শেষে ফিজিওলজি নার্ভাস সিস্টেম লেকচারটা আবারও দেখবো, তাহলে আমাদের সবার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এরপর যে টপিকটি আছে, যেমন হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের ফাংশন করতে হয়।
তো ফাংশনটা খুব স্পেসিফিক ভাবে কোন নিউক্লিয়াস কোন ফাংশনটা করে সেটি যদি জানতে চাই, এটি হলো বেস্ট সোর্স। স্নেল ক্লিনিক্যাল নিউরোঅ্যানাটমিতে একটি চার্ট দেয়া আছে, টেবিল 13.4, যেটি বেস্ট সোর্স ফর দিস ইনফরমেশন, যে হাইপোথ্যালামাসের কোন নিউক্লিয়াস কোন ফাংশন করে। সবগুলো ফাংশন আমরা জানি, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সময় পড়ি, কিন্তু স্পেসিফিক ভাবে জানার জন্য এটি পড়ে ফেলবেন। এই ছবিটি আমি আলাদাভাবে আপনাদের জন্য ফেসবুকে আপলোড দিব। সুপ্রাঅপটিক নিউক্লিয়াস সেটি সিনথেসিস করে অ্যান্টিডায়োরেটিক হরমোন অর ভ্যাসোপ্রেসিন, আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস করে অক্সিটোসিন সিনথেসিস, আর প্রিঅপটিক অ্যান্ড অ্যান্টিরিয়র নিউক্লিয়াস করে কন্ট্রোল প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, আর পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল নিউক্লিয়াস সেটা করে সিম্প্যাথেটিক সিস্টেমকে কন্ট্রোল। অ্যান্টিরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস সেটির কাজ হলো রেগুলেট টেম্পারেচার, আর পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াই এটিও টেম্পারেচার রেগুলেট করে, কিন্তু রেসপন্স টু কোল্ড। অ্যান্টিরিয়র হাইপোথ্যালামিকটা রেসপন্স টু হিট অ্যান্ড পোস্টেরিয়রটি রেসপন্স টু কোল্ড। ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস ইনিশিয়েট ইটিং অ্যান্ড ইনক্রিজ ফুড ইনটেক, মানে হাঙ্গার সেন্টার থাকে ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াই। মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লিয়াই থাকে স্যাটিয়েটি সেন্টার, ইনহিবিট ইটিং অ্যান্ড রিডিউস ফুড ইনটেক। আর ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াই এটি আরেকটি কাজ হলো ইনক্রিজ ওয়াটার ইনটেক, মানে থার্স্ট সেন্টার থাকে। আর সার্কেডিয়ান রিদম এটা হলো সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াসে থাকে সার্কেডিয়ান রিদম কন্ট্রোল করে। আর আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম পড়ার সময় আমরা পড়েছি যে স্পাইনাল কর্ডের থেকে যে স্পাইনাল সেগমেন্টে নার্ভ, পেরিফেরাল নার্ভ, সেগুলো কি থাকে, একটু ডিফারেন্ট থাকে, স্পাইনাল নার্ভ ডিফারেন্ট থাকে। তো এটা জানার জন্য একটি ফর্মুলা দেয়া আছে স্নেলে, সেটা আমরা জানবো। সার্ভাইকাল ভার্টিব্রা সাথে যোগ করব আমরা স্পাইনাল সেগমেন্ট 1। সার্ভাইকাল ভার্টিব্রা আমরা জানি 7টি, কিন্তু স্পাইনাল সেগমেন্ট 8টি। আর আপার থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে 2 এড করব, আর লোয়ার থোরাসিক মানে 7 to 9 এর ক্ষেত্রে 3 এড করব। 10th থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে আমরা লাম্বার 1-2 কর্ড সেগমেন্ট ধরে নেব। আর 11th এর ক্ষেত্রে লাম্বার 3-4, 12 এর ক্ষেত্রে লাম্বার 5 কর্ড সেগমেন্ট, আর ফার্স্ট লাম্বার ভার্টিব্রার ক্ষেত্রে স্যাক্রাল এন্ড কোক্সিয়াল কর্ড সেগমেন্ট। তারপর ক্রেনিয়াল নার্ভস, যেটি খুবই ইম্পর্টেন্ট, আমরা এটাকে পড়বো। ক্রেনিয়াল নার্ভস প্রত্যেকটি 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ, প্রত্যেকটার ফাংশন পড়বো আমরা। ফাংশন অলরেডি আমরা জানি, এটা একদম মেডিকেল এডমিশন টেস্ট থেকে বারবার পড়া হয়, মেডিকেলও ফার্স্ট ইয়ারে বারবার পড়া হয়। তারপর আমরা এটাকে খুব ভালোভাবে জানবো, এবং কোন ওপেনিং দিয়ে, স্কালের কোন ওপেনিং দিয়ে সেটি বের হয় এটাও আমরা জানবো। যেমন প্রথমে অলফ্যাক্টরি নার্ভ, এটা কাজ কি, স্মেল। এটা কোন ওপেনিং দিয়ে বের হয়, ক্রিব্রিফর্ম প্লেট অফ ইথোমেট, ইথোমেট বোনসের যে ক্রিব্রিফর্ম প্লেট থাকে সেটা দিয়ে বের হয়। আমরা স্পেশাল সেন্স পড়ার সময় আজকের লেকচারে আবার এটাকে আমরা জানবো। অপটিক নার্ভ এটি হলো ভিশনে হেল্প করে, এটা অপটিক ক্যানেল দিয়ে বের হয়। প্রত্যেকটা নার্ভের ফাংশন আমরা জানবো, আর কোন ওপেনিং দিয়ে বের হয় এটি জানবো। সাথে আমরা অলরেডি জানি যে কোনগুলো সেন্সরি, কোনগুলো মোটর, কোনগুলো মিক্সড, সেটি একদম এডমিশন টেস্ট লেভেল থেকে সবাই বারবার পড়া হয়ে যায়। এই চার্টটা আমরা ভালোভাবে পড়ে ফেলবো, এটা আমি ডিটেল এখানে বললাম না। এই ফিগারটি এই ছবিটি আমি ফেসবুকে আপলোড দিয়ে দিব, গ্রুপে আপলোড দিয়ে দিব। এই 12 জোড়া নার্ভ, প্রত্যেক নার্ভ কোনটার নাম কি এটা আমরা জানি, সাথে ফাংশন কি, আর কম্পোনেন্ট কি, কম্পোনেন্ট মানে কি, সেন্সরি, মোটর কি, তারপরে কোন ওপেনিং দিয়ে বের হয়। এটির পরে অটোনমিক নার্ভাস সিস্টেম, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শেষ হলো, পেরিফেরাল নার্ভাস সিস্টেম শেষ হলো। এরপর অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিকের মধ্যে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক, এই দুইটা ডিফারেন্স খুব ভালোভাবে পড়তে হবে। তো অ্যানাটমিক্যাল ডিফারেন্সের মধ্যে অ্যানাটমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল ডিফারেন্স অনেকগুলো আছে। তারপর কোন অর্গানের উপর কি কাজ করে সেটিও এখানে পড়তে হয়। তো এটা খুব ভালোভাবে 2টি টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে স্নেল নিউরোঅ্যানাটমিতে। খুবই ভালো, নিউরোঅ্যানাটমির জন্য স্নেল বইটি খুবই ভালো, কিন্তু ছোট একটা অংশ আমাদের পরীক্ষার, এর জন্য এত বড় বই পড়া সবসময় সম্ভব হয় না। তারপর আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আমি এখান থেকে তুলে এনেছি সেগুলো আপনারা বারবার পড়বেন। তো সিম্প্যাথেটিক আমরা জানি থোরাকোলাম্বার আউটফ্লো, থোরাসিক 1 থেকে লাম্বার 2 পর্যন্ত। আর প্যারাসিম্প্যাথেটিক হলো ক্রেনিওস্যাক্রাল, ক্রেনিয়াল নার্ভ সাথে স্যাক্রাল 2-3-4, এটা আমরা জানি। আর সিম্প্যাথেটিকের মেইন কাজ হলো প্রিপেয়ারস বডি ফর ইমার্জেন্সি, ফাইট অর ফ্লাইট অ্যাকশন আমরা জানি, ফাইট অর ফ্লাইট অ্যাকশন।
প্রিপেয়ার বডি ফর দ্য ইমার্জেন্সি। আর প্যারাসিম্প্যাথিক হলো কনজার্ভস অ্যান্ড রিস্টোর এনার্জি। আর গ্যাংলিয়ার ক্ষেত্রে সিম্প্যাথেটিকে থাকে প্যারাভার্টিব্রাল গ্যাংলিয়া, আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে স্মল গ্যাংলিয়া ক্লোজ টু ভিসেরা, ডিফারেন্ট ভিসেরার সাথে যেগুলো থাকে। এখানে ইম্পর্টেন্ট কিছু ডিফারেন্স আছে, সেগুলো শুধু আমি বলে দিই। পোস্ট গ্যাংগ্লিয়নিক ফাইবার সিম্প্যাথেটিকের ক্ষেত্রে লং থাকে, নন মাইলিনেটেড দুই ক্ষেত্রেই সিম্প্যাথেটিক ক্ষেত্রে লং থাকে, প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে শর্ট থাকে। আর নিউরোট্রান্সমিটার ইন কেস অফ প্যারাসিম্প্যাথেটিক অ্যাসিটাইলকোলিন অ্যাট অল এন্ডিংসে থাকে অ্যাসিটাইলকোলিন। আর সিম্প্যাথেটিকের ক্ষেত্রে নরএপিনেফ্রিন থাকে মোস্ট অফ দ্য কেসেস and acetylcholine at few endings such as sweat gland. Sweat gland এর sympathetic supply কিন্তু acetylcholine হলো নিউরোট্রান্সমিটার। এটা একটা ডিফারেন্ট। এরপরে দুইটার হায়ার কন্ট্রোল হয় হাইপোথ্যালামাস দিয়ে, এটা আমরা জানি। এরপর অর্গান ওয়াইজ কোনটা কি ফাংশন করে, যেমন আইয়ের পিউপিল সিম্প্যাথেটিক অ্যাকশন ডায়ালেট করে আর প্যারাসিম্প্যাথেটিক কনস্ট্রিক্ট করে। সিলিয়ারি মাসলকে সিম্প্যাথেটিক রিল্যাক্স করে, প্যারাসিম্প্যাথেটিক কি করে কন্ট্রাক্ট করে। এরপরে যেমন আমরা যদি ধরি যে হার্টে কি থাকে, কার্ডিয়াক মাসলের উপর সিম্প্যাথেটিক ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় আর প্যারাসিম্প্যাথেটিক ফোর্স অফ কন্ট্রাকশন কমায়। এরকম ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে ডেট্রাসের মাসলে সিম্প্যাথেটিক রিল্যাক্স করে, প্যারাসিম্প্যাথেটিক কি করে কন্ট্রাক্ট করে। এরকম এভাবে আমরা প্রত্যেকটা অর্গানের উপর কি ফাংশন করে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক সেটা আমরা পড়ে নিব। এখানে এই লেকচারে যে স্লাইডটা দেওয়া হয়েছে সেটা খুব ছোট ছোট, আপনারা এখানে থেকে বুঝতে পারবেন না, সেজন্য এটাকে আমি ফেসবুক গ্রুপে আপলোড দিব, যেখান থেকে আপনারা এটাকে জুম করে দেখে দেখে শিখে নিতে পারবেন। আর যাদের কাছে বই আছে তারা বই দেখে নিতে পারবেন, তাহলে সহজ হবে। এরপর আরেকটা টপিক আছে, ডিরেক্টলি সিলেবাসে নেই, তারপরে পড়ে নেবেন, সেটি হলো সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এন্ড কম্পোজিশন। তো নর্মালি অ্যাপিয়ারেন্স হলো ক্লিয়ার এন্ড কালারলেস, আর ভলিউম কতটুকু, নর্মালি 150 ml। তারপর রেট অফ প্রোডাকশন কতটুকু, 0.5 ml পার মিনিট। আর প্রেশার কিরকম থাকে, 60 to 150 মিলিমিটার অফ ওয়াটার প্রেশার। তারপর কম্পোজিশন মধ্যে প্রোটিন, গ্লুকোজ, ক্লোরাইড কতটুকু থাকে, নাম্বার অফ সেলস। এখানে শুধু লিম্ফোসাইট থাকে, আদার্স যে কোনো সেল নিউট্রোফিল থাকলে সেটাকে আমরা অ্যাবনর্মাল ধরে নিব। আর লিম্ফোসাইটটা যদি বেড়ে যায় তখন আমরা বিভিন্ন মেনিনজাইটিস, যেমন টিউবারকুলার মেনিনজাইটিস এন্ড ভাইরাল মেনিনজাইটিসের ক্ষেত্রে লিম্ফোসাইটটা বেড়ে যায়। আর ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস যদি হয় তাহলে নিউট্রোফিল বাড়ে। এরপর আমাদের সেন্স অর্গান পড়তে হবে। সেন্স অর্গানের মধ্যে আমরা জানি নর্মালি সেন্স 5 ধরনের, যেমন সেন্স অর্গান হলো আইতে আমরা কি করি, ভিশন, হেল্পস ইন ভিশন, আমরা দেখি। ইয়ার কি করে, হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম মেনটেন করে। নোজ স্মেল নেই, তারপরে টাং টেস্ট নেই। এর সাথে স্কিন থাকে, 5th অর্গান যেটি স্কিন, এটা টাচ, প্রেশার, টেম্পারেচার কিছু আমাদের ডিফারেন্সিয়েট করতে হেল্প করে। তাহলে এগুলো আমাদের সেন্স অর্গান। এর বাইরে আমরা সিক্স সেন্স বলে একটা কিছু বলে থাকি, সেটা হলো কোনো সেন্স না, একটা ননসেন্স, সেটা হলো সিক্স সেন্স। আমরা প্রত্যেকটাকে পড়বো। এখানে সেন্স অর্গানগুলো ফিজিওলজিতে ভালোভাবে পড়া হয়েছিল, ফিজিওলজি লেকচারটা আপনারা দেখবেন ভালোভাবে, সেজন্য। তো এখানে আমরা অ্যানাটমিক্যাল যে অংশগুলো ফিজিওলজিতে বাদ পড়ে গেছে সেগুলো আমরা এমফাসিস করব। যেমন আয়ের স্ট্রাকচারটা ফিজিওলজিতে খুব ভালোভাবে বলা হয়নি, ওখানে বলা হয়েছে শুধু ওই ফিজিওলজিক্যাল থিংসগুলো, যেমন বিভিন্ন রিফ্লেক্স, সেগুলো বলা হয়েছে। তো এখানে হলো আমাদের পড়তে হবে অ্যানাটমিতে আয়ের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য পার্টস। যেমন আইতে কি থাকে, 3টা লেয়ার থাকে। আউটার লেয়ারটা হলো ফাইব্রাস লেয়ার, মিডলটা ভাস্কুলার লেয়ার, একদম ইনার লেয়ারটা হলো রেটিনা। তো ফাইব্রাস লেয়ারে স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া থাকে, ভাস্কুলার লেয়ারে করোয়েড, সিলিয়ারি বডি অ্যান্ড আইরিস থাকে, আর রেটিনার পিগমেন্টেড লেয়ার অ্যান্ড নিউরাল লেয়ার, এই 2 রকমের লেয়ার থাকে। তো প্রত্যেকটা অংশের আমরা কি পড়বো, কম্পোনেন্ট পড়বো অ্যান্ড ফাংশন পড়বো। স্ক্লেরা বাইরে থাকে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যুর একটা এক্সাম্পল হলো স্ক্লেরা। এটা কি করে, সাপোর্টস আই শেপ, প্রোটেক্টস ডেলিকেট ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড এক্সটেন্সিভ আই মাসল যেগুলো থাকে এগুলো অ্যাটাচমেন্ট সাইট হিসেবে কাজ করে স্ক্লেরা। আর কর্নিয়া যেটি, কর্নিয়াতে আমরা জানি কর্নিয়াতে 5টা লেয়ার থাকে, সেই লেয়ারগুলো আপনারা পড়তে পারেন, না পড়লেও কিছু হবে না। এখানে যেহেতু কম্পিটিটিভ এক্সাম, একদম পরীক্ষার সময় এগুলো পড়ার সময় থাকবে না। কর্নিয়ার 5টি লেয়ার, রেটিনার 10টি লেয়ার, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। কর্নিয়া কি করে, প্রোটেক্টস অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য আই। আর ইম্পর্টেন্ট ফাংশন যেটি কর্নিয়া সেটি হলো রিফ্লেক্টস ইনকামিং লাইট। তো রিফ্র্যাক্টরি মিডিয়া, রিফ্র্যাক্ট করে গেছে, রিফ্র্যাক্টরি মিডিয়া হিসেবে কোনগুলো কাজ করে সেটা আমাদের জানতে হবে। আর কোরোয়েড যেটি, এটা নারিশমেন্ট করে রেটিনাকে,
এরপরে পিগমেন্টটা কি করে অ্যাবজর্ব লাইট, খুব বেশি লাইট হলে তখন এটা কি করে অ্যাবজর্ব করে। আর সিলিয়ারি বডি হোল্ড সাসপেন্সরি লিগামেন্ট দ্যাট অ্যাটাচ টু দ্য লেন্স অ্যান্ড চেঞ্জ লেন্স শেপ ফর ফার এন্ড নিয়ার ভিশন। ফার এন্ড নিয়ার ভিশনের ক্ষেত্রে লেন্সের যে শেপ চেঞ্জ করতে সেটা করে কি সিলিয়ারি বডি। আর আইরিস যেটি এটা কন্ট্রোলস পিপল ডায়ামিটার অ্যান্ড দাস অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই, মানে লাইট কতটুকু এন্টার করবে সেটাকে আইরিস কন্ট্রোল করে। তো আইরিসের মাঝখানে যে গ্যাপটাকে এটাকে বলি পিপিল। পিপিল ছোট হওয়া বড় হওয়া, যখন আমরা অন্ধকারে যাই তখন পিপিলটি বড় হয়, বড় হয়ে গেলে তখন বেশি লাইট এন্টার করে। আবার যখন আমরা কম লাইটে চলে যাই ডিম লাইটে, তখন ডিম লাইটে তো বললাম ডিম লাইটে কি হয় পিপিলটা বড় হয়। আর বেশি লাইটে চলে গেলে তখন পিপিলটা কনস্ট্রিক্ট করে লাইট এন্ট্রিটাকে বাধা দেয়, কম লাইট এন্ট্রি করতে দেয়। তো পিপিল যেটা সেটা কোনো স্ট্রাকচার না, আইরিসের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাই পিপিল। আর রেটিনার ক্ষেত্রে রেটিনা কি করে পিগমেন্টেড লেয়ার যেটা অ্যাবজর্বস, মানে বাইরের থেকে যে লাইটটা আসে সেটাকে অ্যাবজর্ব করে প্রোভাইড ভিটামিন এ ফর ফটোরিসেপ্টর সেল। আর নিউরাল লেয়ার যেটি এটা ডিটেক্টস ইনকামিং লাইট রেস আর কনভার্টেড ইনটু নার্ভ সিগনালে কনভার্ট করে, নিউরাল লেয়ার নার্ভ সিগন্যাল কনভার্ট করে এবং ট্রান্সমিট করে ব্রেইনে। আমরা ভিজুয়াল পাথওয়ে পড়েছি ফিজিওলজিতে, সেই ভিজুয়াল পাথওয়ের মাধ্যমে সেটা কি করে ব্রেইনে ট্রান্সমিট করে। এরপর যে অংশটি পড়বো সেটি হলো এয়ার। তো এয়ারের মধ্যে আমরা জানি তিনটা পার্ট আছে, এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার এন্ড ইনার এয়ার। তো কোন এয়ারে কি কি পার্টস থাকে এটাকে আমরা ডিটেল পড়বো। এখানে আমাদের কাজের মধ্যে এটা থাকবে যে কোন এয়ারে কি কি পার্ট থাকে সেই পার্টগুলোকে আমরা ডিটেল পড়বো। এক্সটার্নাল এয়ারে কি থাকে, যেমন আমরা জানি অরিকল, তারপর এখানে কি আছে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটাস থাকে। তো এই অংশগুলো প্রত্যেকটা এক্সটার্নাল লেয়ারের যে অংশগুলো থাকে ছোট ছোট, যেমন পিনা থাকে, ট্রাগাস থাকে, এই অংশগুলোকে আমরা ডিটেল পড়তে পারি। না পড়লেও কিছু হবে না, এখানে সবাই আসলে প্রশ্ন আসলে বুঝতে পারবে যে কোন আনসার কি হবে সেটি সবাই জানতে পারবে। তো এক্সটার্নাল লেয়ার যেটুকু এটার মেইন কাজ হলো রিসিভ সাউন্ড ওয়েভস। আর মিডল লেয়ার যে অংশগুলো যেখানে অস্টিকলস গুলো থাকে, মিডল লেয়ার সেটার কাজ হলো সাউন্ড ওয়েভ যেটা আসে সেটাকে এয়ার থেকে, মানে বাইরে থেকে এক্সটার্নাল এয়ার থেকে যে সাউন্ডটা রিসিভ করলো এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার সেই এটাকে কি করে ইনার এয়ারের যে ফ্লুইড মিডিয়া থাকে সেই ফ্লুইড মিডিয়াটাকে ট্রান্সমিট করে। কিসের মাধ্যমে? বোনসের মাধ্যমে। অস্টিকল থাকে, মিডল এয়ারে যে অস্টিকল গুলো থাকে সেই অস্টিকল গুলোর মাধ্যমে এক্সটার্নাল এয়ার থেকে যে সাউন্ড ওয়েভসটা আসে সেটা ইন্টারনাল এয়ারে পাঠিয়ে দেয়। আর ইন্টারনাল এয়ার সেটাকে কি করে, সেটাকে যে সাউন্ডটা যেটা আসলো সেটাকে নার্ভ ইম্পালসে ট্রান্সডিউস করে এবং সেটাকে অডিটরি নার্ভের মাধ্যমে সিএনএস এ পৌঁছে দেয়। তো এখানে আমরা অংশগুলো পড়বো প্রত্যেকটার কি থাকে, মানে এক্সটার্নাল লেয়ারে কি কি অংশ থাকে, তারপর মিডল লেয়ারে কি কি অংশ থাকে, ইনার লেয়ারে কি কি অংশ থাকে, ভেস্টিবুল, কোক্লিয়া কোনটা কি কাজ করে, এই অংশগুলোকে আমরা পড়ে নেব। খুবই সহজ অংশ, সবাই অনেকবার পড়ে আসছেন আপনারা, তারপরও আমরা পড়ে নিব। ভেস্টিবুল যেটা ইনার এয়ারে, যেগুলো ইনার এয়ারের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে থাকে, সেই জন্য এটাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হয় প্রত্যেকটার ফাংশন কি কি। যেমন ভেস্টিবুল যেটি থাকে এটা বনি লেবিরিন্থের পার্ট কম্পোনেন্ট। বনি লেবিরিন্থ, মেমব্রেনাস লেবিরিন্থ বলে দুটো অংশ থাকে। বনি লেবিরিন্থ যেটা এটা ভেস্টিবুল, এটার মেমব্রেনাস লেবিরিন্থ কম্পোনেন্ট হলো ইউট্রিকল অ্যান্ড সেকিউল। আর সেন্সরি রিসেপ্টরের সাথে যেটা যে স্ট্রাকচারটা সেন্সরি রিসেপ্টর সেটা হলো ম্যাকিউল। মেজর ফাংশন হলো ডিটেক্ট লিনিয়ার মুভমেন্টস অ্যান্ড স্ট্যাটিক পজিশন অফ দ্য হেড। এটা হলো ভেস্টিবুলের কাজ। ভেস্টিবুল হলো বনি লেবিরিন্থ কম্পোনেন্ট, আর এর মেমব্রেনাস লেবিরিন্থ কম্পোনেন্ট হলো ইউট্রিকল অ্যান্ড সেকিউল। আর এর স্ট্রাকচার উইথ সেন্সরি অ্যাটাচমেন্ট সেটি হলো রিসেপ্টরের সাথে থাকে ম্যাকিউল। আর এর মেজর ফাংশন হলো ডিটেক্ট লিনিয়ার মুভমেন্টস অ্যান্ড স্ট্যাটিক পজিশন অফ দ্য হেড। আর সেমি সার্কুলার ক্যানেল যেগুলো থাকে এগুলো বনি লেবিরিন্থের পার্ট। আর মেমব্রেনাস লেবিরিন্থে থাকে এটা সেমি সার্কুলার ডাক্ট হিসেবে। এর যেটা সেন্সরি রিসেপ্টর থাকে এর অংশ, সেই অংশটার নাম হলো ক্রিস্টা অ্যাম্পুলারিস। এটা কি করে ডিটেক্টস রোটেশনাল মুভমেন্ট অফ দ্য হেড। রোটেট করলে তখন এর ভিতরে যে ফ্লুইডটা থাকে এটা সরে গিয়ে এটা কি করে রোটেশনাল মুভমেন্টটাকে ডিটেক্ট করে। আর ককলিয়া যেটি থাকে, এর ককলিয়ার মেমব্রেনাস লেবিরিন্থ পার্ট হলো ককলিয়ার ডাক্ট। এখানে স্পাইরাল অর্গান থাকে যেটা কি করে সাউন্ড ডিটেক্ট করে। তাহলে সাউন্ড ডিটেকশনের জন্য ডিটেকশন কাজ হলো ককলিয়ার। ককলিয়া কি করে সাউন্ড ডিটেকশন করে। তো এইভাবে ইনার এয়ারের সবগুলো অংশের কাজ আমরা পড়ে ফেলবো। এরপর যেটি আছে সেটি হলো
টেস্ট সেন্সেশন আমরা কিসের মাধ্যমে নেই? টেস্ট সেন্সেশন নেওয়ার জন্য আমাদের অংশ থাকে যেটি, সেটি হলো টাঙের মধ্যে থাকে। টাঙের মধ্যে কি থাকে? টেস্ট বাড থাকে। তো টেস্ট বাড গুলোর মাধ্যমে আমরা কি করি? টেস্ট সেন্সেশন নেই। তো টেস্ট সেন্সেশন যে আমরা নেই, তো সেখানে আমাদের জানতে হবে টেস্ট সেন্সেশন পাওয়ার জন্য টেস্ট বাড গুলো থাকে কিসের মধ্যে? টাঙের পেপিলা থাকে। তো কত ধরনের পেপিলা থাকে, কোন পেপিলা কি কাজ করে, এগুলো আমাদের ডিটেল জানতে হবে। তো জানার জন্য আমরা টাঙের স্ট্রাকচার জানবো। আমরা হিস্টোলজিতে যখন মাসল পড়েছি তখন বলেছি টাং কোন ধরনের অর্গান। টাঙের যে মাসল থাকে সেই মাসলগুলো কোন ধরনের? স্কেলেটাল মাসল। স্কেলেটাল মাসল কেন? কারণ এটা কি করতে পারে? টাং আমরা নিজে নিজে মুভমেন্ট করতে পারি, ভলেন্টারি মুভমেন্ট করতে পারি। ভলেন্টারি মুভমেন্ট যেহেতু করা যায় সেহেতু টাং কি একটা স্কেলেটাল মাসল দিয়ে তৈরি অর্গান। এখন প্রত্যেকটা টাঙের মধ্যে কি থাকে? টাঙের মধ্যে বিভিন্ন অংশ থাকে, অংশের মধ্যে কি পেপিলা থাকে। পেপিলাগুলো কি কি ধরনের পেপিলা থাকে এটা আমরা করব। এখানে দেখা যাচ্ছে 4 ধরনের পেপিলা থাকে। প্রথমে হলো ফিলিফর্ম পেপিলা। ফিলিফর্ম পেপিলা এটা হলো সবচেয়ে বেশি, এবং এগুলো ইলেঙ্গেটেড অ্যান্ড কনিক্যাল শেপড। তারা হাইলি ক্যারাটিনাইজড। ক্যারাটিনাইজড হওয়ার কারণে তারা কি হয়ে যায়? গ্রে অর হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স হয়, এবং এটা রাফ হয়ে যায়। এখানে কি থাকে না? কোনো টেস্ট বার থাকে না, ক্যারাটিনাইজড হয়ে যায়, রাফ হয়ে যায়। রাফ সারফেস থাকার কারণে এটার সুবিধা কি হয়? প্রত্যেকটার ফাংশন আছে অবশ্যই। এটির ফাংশন হলো ইট ফ্যাসিলিটেটস মুভমেন্ট অফ ফুড ডিউরিং চিউইং। চিউইং এর সময় ফুডটাকে মুভমেন্ট করায় রাফ সারফেসের কারণে। এরপর থাকে ফাঙ্গিফর্ম পেপিলা। ফাঙ্গিফর্ম পেপিলাগুলো ফিলিফর্মের চেয়ে কম থাকে। এগুলো হালকা ক্যারাটিনাইজড, লাইটলি ক্যারাটিনাইজড থাকে, বাট হেভিলি ক্যারাটিনাইজড হলো ফিলিফর্ম পেপিলা। ফাঙ্গিফর্মটা লাইটলি ক্যারাটিনাইজড, এই জন্য এখানে কি থাকে? স্মল অ্যামাউন্টের টেস্ট বার থাকে। আর এই ফাঙ্গিফর্ম পেপিলাটার শেপ হলো মাশরুম শেপড। ফিলিফর্ম যেটি ছিল সেটি ছিল কনিক্যাল শেপ, আর ফাঙ্গিফর্মটা হলো মাশরুম শেপ। আর ফোলিয়েট পেপিলা থাকে। ফোলিয়েট পেপিলা দেখা যাচ্ছে, তো যেগুলো ফোলিয়েট পেপিলাগুলো থাকে কোন দিকে? পিছনের দিকে, রিজের মতো, বিভিন্ন রিজের মতো ইচ সাইড অফ দ্য টাঙে থাকে, সালকাস টার্মিনালসের সামনে। সালকাস, এখানে ট্রাঙের স্ট্রাকচারে দেখা যায় সালকাস টার্মিনালস দিয়ে এটা ডিভাইড করা হয়ে যায়। অ্যান্টিরিয়র 2/3 এন্ড পোস্টেরিয়র 1/3। পোস্টেরিয়র 1/3 যে অংশ সালকাস টার্মিনালের পিছনে, সেখানে লিঙ্গুয়াল টনসিল থাকে, আর সামনের অংশগুলোতে বিভিন্ন ধরনের পেপিলা থাকে। আর টাঙের সবচেয়ে বড় যে পেপিলা সেটা হলো ভ্যালেট পেপিলা আর সার্কামভ্যালেট পেপিলা। এটা হলো লার্জেস্ট পেপিলা। এটা একদম সালকাস টার্মিনালিসের সাথে থাকে। এগুলো অনেক বড় বড় পেপিলা, কিন্তু নাম্বারে কি থাকে? কম থাকে। এগুলোতে নাম্বারে কম থাকে কিন্তু পেপিলা বড়। এখন টেস্ট বাড যদি বলতে হয়, টেস্ট বাড কোথায় কিরকম থাকে, টেস্ট বাডের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এখানে ডান পাশের ছবিতে। টেস্ট বাডে কি কি আছে? এই টেস্ট বাডে অনেকগুলো সেল থাকে, 50 to 100 সেল থাকতে পারে। এর মধ্যে হাফ সেল হলো গাস্টেটরি বা টেস্ট সেল, সবচেয়ে বেশি থাকে গাস্টেটরি বা টেস্ট সেল। এর সাথে সাপোর্টিং সেল থাকে আর কিছু স্টেম সেল থাকে। এর মাঝখানে দেখা যাচ্ছে কি থাকে? একটা টেস্ট পোর্ট থাকে, যেখান থেকে টেস্ট সেন্সেশনটা বের হয়। তো টেস্ট বাড বিভিন্ন ধরনের থাকে। আমরা নর্মালি জানি টেস্ট বাড সেন্সেশন, টেস্ট সেন্সেশন কয় রকমের থাকে? 5 রকমের। আমরা ফিজিওলজিতে পড়েছি যে সল্টি, সাওয়ার, তারপরে হলো সুইট, বিটার এন্ড উমামি নামে একটা থাকে, জাপানি ওয়ার্ড উমামি। তো এগুলো হলো টেস্ট সেন্সেশন। এই টেস্ট সেন্সেশন গুলো আমরা পড়ব ফিজিওলজি দেখে। আর কোন ধরনের পেপিলা বেশি থাকে সবচেয়ে? সেটা হলো প্রথমে যে পেপিলার নাম বলেছি আমরা, ফিলিফর্ম পেপিলা। আর সবচেয়ে কম থাকে সার্কামভ্যালেট পেপিলা, কিন্তু এর স্পেশালিটি হলো এটা সবচেয়ে বড়, লার্জেস্ট পেপিলা, এবং সবচেয়ে বেশি টেস্ট বাড থাকে। টেস্ট বাড থাকে না। আবার ফিলিফর্ম পেপিলাতে কি থাকে না? টেস্ট বাড থাকে না। এটা হলো ওরাল ক্যাভিটিতে ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে আমরা পড়বো যেটি, সেটি হলো olfactory mucosa। The olfaction sense, এটা একটা সেন্সেশন। সেন্স অফ olfaction নিয়ে আমরা একটা কথা বলেছিলাম ফিজিওলজিতে, যেটা হলো একটা স্পেশাল সেন্সেশন যেটা সবার আগে তৈরি হয়, এবং মানে যে সেন্সেশনগুলো আল্লাহ মানুষকে মানে দেয়া হয়েছে তার মধ্যে আল্লাহ প্রথমে দিয়েছে অলফ্যাকশন সেন্সেশন সেটি, এবং সেটি থ্যালামাসকে বাইপাস করে। থ্যালামাসকে বলা হয় রিলে স্টেশন অফ সেন্সেশন। সব সেন্সেশন থ্যালামাসে রিলে করে তারপর এন্ট্রি করে ব্রেইনে। কিন্তু অলফ্যাকশন যে সেন্সেশনটা, এটা থ্যালামাসকে বাইপাস করতে পারে। তাহলে এটা হলো এর একটা স্পেশালিটি।
তাহলে এখানে আমরা বলেছি অলফ্যাকটরি সেন্সেশন যে অলফ্যাক্টরি নার্ভ দিয়ে যায়, এই অলফ্যাক্টরি নার্ভগুলো ব্রেনের কোন ক্যানেল দিয়ে, কোন ওপেনিং দিয়ে বের হয়, সেটা হলো ক্রিব্রিফর্ম প্লেট থাকে। ক্রিব্রিফর্ম প্লেট দিয়ে বের হয়ে সেটি অলফ্যাক্টরি ভালভ ফর্ম করে, তারপর অলফ্যাক্টরি ট্রাক্ট হয়ে সেটা কি করে ব্রেনে এন্ট্রি করে। তো এইভাবে এখানে এন্ট্রি করে, এখানে আমরা এই অংশটুকুই জেনে রাখবো। এরপর যেটি আছে আমরা বলেছি স্কিনে বিভিন্ন সেন্সেশন থাকে, এর মধ্যে মিজনার কর্পাসেল যেটি টাচ সেন্সেশন ডিটেক্ট করে, পেসিনিয়ান কর্পাসেল প্রেসার ডিটেক্ট করে, আর ক্রস এন্ড ভালভ যেটি ক্রস এন্ড ভালভ এটা হলো কোল্ড সেন্সেশন, আর রাফিনি এন্ড অর্গান হলো ওয়ার্ম সেন্সেশন, আর ফ্রি নার্ভ এন্ডিংটা পেইন সেন্সেশন করে, আর মার্কেল ডিস্ক নামে যেটি থাকে এটি হলো টাচ সেন্সেশনে কাজ করে। তারপর ডার্মাটোম নামে একটা টপিক ছিল। ডার্মাটোম মানে কি? এরিয়া অফ স্কিন সাপ্লাইড বাই সিঙ্গেল স্পাইনাল সেগমেন্টস। সিঙ্গেল স্পাইনাল নার্ভ দিয়ে যে স্কিনের অংশটা সাপ্লাই হয় স্পাইনাল সেগমেন্ট দিয়ে, সেটা হলো ডার্মাটোম, প্রত্যেকটা ডার্মাটোম। তো এই ডার্মাটোমের অংশটা আমরা ছবি থেকে দেখে নিতে পারি, যেহেতু সিলেবাসে দেওয়া আছে সেজন্য দেওয়া, আপনারা এখানে দেখতে পারেন। তো এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেটা শেয়ার করা যায়, যেমন আম্বিলিকাসের ডার্মাটোম কত? T10, সুন্দর একটা T10, 10 থাকে, আম্বিলিকাসটা 0, এটা মনে রাখার মতো, যে পরীক্ষা আসলে এরকম ইন্টারেস্টিং গুলো আসবে। যেমন আম্বিলিকাসে থাকে T10। এরপরে পেনিসে থাকে স্যাক্রাল 2-3 গ্ল্যান্স, যেটা গ্ল্যান্সের অংশটা হলো স্যাক্রাল 3। আর অ্যানাল ক্যানেল বলতে গেলে অ্যানাল ক্যানেলে থাকে একদম জাস্ট অ্যানাল ক্যানেলে থাকে স্যাক্রাল 5, আর 4-3 এখানে কি থাকে? সারাউন্ড করে থাকে, সার্কেল করে থাকে। আর আপার লিম্বে নরমালি সার্ভাইকাল থাকে। তো সার্ভাইকালের বাইরে থোরাসিক থাকে, মেইনলি কি থোরাসিক 1 এবং মাঝে মাঝে থোরাসিক 2। এটা আমরা মাথায় রাখবো যে আপার লিম্বে নরমালি সার্ভাইকাল থাকে, এর বাইরে থোরাসিক 1 আর মাঝে মাঝে কি থাকতে পারে? 2 থাকতে পারে। আর অ্যাবডোমেন মানে যেটা ট্রাঙ্কের মধ্যে, চেস্ট এন্ড অ্যাবডোমেনে ট্রাঙ্কের মধ্যে ম্যাক্সিমাম থাকে থোরাসিক সেগমেন্ট গুলো। আর লোয়ার লিম্বে পিছনের দিকের যে অংশগুলো সেগুলোতে মেইনলি স্যাক্রাল থাকে, আর সামনের দিকের অংশগুলোতে মেইনলি থাকে লাম্বার সেগমেন্ট গুলো। এটা হলো মানে ডার্মাটোম নিয়ে একটি সিম্পল ব্রিফিং। আপনারা তারপর ছবিটি দেখে নেবেন, দেখে জানার চেষ্টা করবেন কোনটা কি। এরপরে আমাদের যে টপিক সেটি হলো স্কিন। স্কিনটা পড়তে হবে, স্কিন ইম্পর্টেন্ট। গতবার স্কিন থেকে প্রশ্ন ছিল একটি, তারপর আমরা স্কিনটাকে খুব ভালোভাবে পড়ে ফেলবো। যদি বেশি থাকলেও যেন আমরা পারি। স্কিন থেকে আমরা পড়বো কি? মেইনলি স্কিনের স্ট্রাকচার পড়বো আর ফাংশন পড়বো। স্ট্রাকচার বলতে কি কি অংশ আছে, এরপর কি ফাংশন করে। স্ট্রাকচারটা পড়ার জন্য যেমন একটা ফিগার দেয়া আছে, স্কিনে কি থাকে? এপিডার্মিস থাকে, ডার্মিস থাকে এবং সাবকিউটেনিয়াস লেয়ার থাকে। তো এপিডার্মিস হলো সবার বাইরে। এপিডার্মিসের মধ্যে আবার 5টি লেয়ার থাকে: স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লুসিডাম, স্ট্রেটাম গ্রানুলোসাম, স্ট্রেটাম স্পাইনোজাম, লাস্টলি স্ট্রেটাম বেজালি। আর ডার্মিসের মধ্যে 2টি লেয়ার থাকে। ডার্মিসের 2টি লেয়ার হলো পেপিলারি এন্ড রেটিকুলার লেয়ার। তো এই প্রত্যেকটা লেয়ারের স্পেসিফিক লেয়ারের ফাংশন কি আর কি স্পেশালিটি সেটা আমরা পড়ব। যেমন স্ট্রেটাম কর্নিয়াম যেটি, এটি হলো মোস্ট সুপারফিশিয়াল লেয়ার। এটা মাথায় রাখতে হবে। আর স্ট্রেটাম লুসিডাম যেটি, সেটি হলো সিন অনলি ইন থিক স্কিন। থিক স্কিনে থাকে স্ট্রেটাম লুসিডাম, থিন স্কিনে থাকে না। তাহলে স্ট্রেটাম কর্নিয়াম যেটি, এটি হলো কি মোস্ট সুপারফিশিয়াল লেয়ার। স্ট্রেটাম লুসিডাম হলো সিন অনলি ইন থিক স্কিনে, এটা আমাদের মাথায় রাখতে হবে। স্ট্রেটাম বেজালি হলো ডিপেস্ট লেয়ার হলো স্ট্রেটাম বেজালি। আর স্ট্রেটাম স্পাইনোজাম যেটি, এখানে থাকে ল্যাঙ্গারহ্যান্সেল থাকে স্ট্রেটাম স্পাইনোজামের মধ্যে। তাহলে এই অংশগুলো এভাবে খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। থিক স্কিন, থিন স্কিন, এটিও খুব ইম্পর্টেন্ট। যে এপিডার্মিস যেটি, এটার মাধ্যমে পার্থক্য হয়ে যায় থিক স্কিন আর থিন স্কিন কোনটি। থিক স্কিন পাওয়া যায় নর্মালি পাম এন্ড সোলে, আর থিন স্কিন এলসওয়্যার পাওয়া যায় যেগুলো সেগুলো এখানে। তো এখানে কতটুকু থিকনেসের পার্থক্য এগুলো খুব ইম্পর্টেন্ট না, যে কত মিলিমিটার থাকে, কত মাইক্রোমিটার থাকে, সেগুলো পড়া এখানে খুব গুরুত্বপূর্ণ না। তো টোটাল থিকনেস কতটুকু থাকে। স্কিনের একটা জিনিস জানতে হয়, ফিজিওলজি ছিল যে স্কিন হলো লার্জেস্ট অর্গান বডিতে, এবং এটা হলো 12%। টোটাল বডি পার্টের ওয়েটের 12% কভার করে স্কিন। তাই স্কিনের
যে লেয়ারগুলো একদম ডিপেস্ট লেয়ার থেকে সুপারফিশিয়াল এপিডার্মিসের অথবা সুপারফিশিয়াল থেকে ডিপ লেয়ার পর্যন্ত কোন লেয়ারের কোন স্পেশালিটি এটা আমরা পড়ে ফেলবো। আমরা অলরেডি বলে ফেলেছি যে কোন লেয়ারের কি স্পেশালিটি, কোন লেয়ারের কি ফাংশন, সেই ফাংশনটাকেও আমরা পড়ব। এরপর যে স্ট্র্যাটাম লুসিডাম আমরা যেমন বললাম, স্ট্র্যাটাম লুসিডাম কি, এটা জাস্ট থিক স্কিনে থাকে, থিন স্কিনে থাকে না। কর্নিয়াম এটা হলো মোস্ট সুপারফিশিয়াল লেয়ার, ক্যারাটিনাইজড লেয়ার যেটি, আর বেজালি ডিপেস্ট লেয়ার, আর স্পাইনোজামে কি থাকে, স্কিনের যে ল্যাঙ্গারহ্যান্স সেল সেটি থাকে। এবং কোন পার্টে কোন সেল থাকে এটা আমরা পড়ে ফেলেছিলাম স্কিনের কোনো একটা চ্যাপ্টারে। তো এখানে স্কিনের যে সেলগুলো আমরা জাস্ট যে ম্যাক্রোফেজগুলো পড়েছিলাম আমরা কানেকটিভ টিস্যুতে, সেখানে স্কিনে কোনটা ম্যাক্রোফেজ সেটা আমরা পড়েছি। আর এখানে আমরা প্রত্যেকটা লেয়ারে আমরা জানবো কোনখানে কোন সেল থাকে। স্কিনের যে সেলগুলো আমাদের পড়তে হবে, যেমন ক্যারাটিনোসাইট, মেলানোসাইট কোথায় থাকে, ল্যাঙ্গারহ্যান্স সেল কোথায় থাকে, ফাংশন কি, এটা আমরা পড়বো। মার্কেল সেলের ফাংশন কি, যেমন সিগন্যাল ট্রানজাকশন করে মার্কেল সেল, তো এই ফাংশনগুলো আমরা এখানে ইম্পর্টেন্স দিয়ে পড়বো। তো ল্যাঙ্গারহ্যান্স সেল এটি হলো স্কিনের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এটা কি থেকে আসে, ডিরাইভ ফ্রম মনোসাইট। এটা এপিডার্মিসের খুব কম অংশ, 2 থেকে 8 অংশ থাকে, এবং মোস্ট ক্লিয়ারলি এটা পাওয়া যায় স্পাইনাস লেয়ারে। আমরা স্ট্র্যাটাম স্পাইনোজম যেটি পড়েছি, এখানে কি থাকে, স্পাইনোজম যেটা বা স্পাইনাস লেয়ার, এখানে ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে, এটা ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি আমরা এটা পড়েছি। আর মার্কেল সেল যেটি, এটাকে বলা হয় এপিথেলিয়াল ট্যাকটাইল সেল। এটা সেন্সিটিভ টু মেকানো রিসেপ্টর যেগুলো, এগুলোর সাথে সেন্সিটিভ, লাইট টাচ সেন্সেশন, মেইনলি লাইট টাচ সেন্সেশনে এটা কাজ করে। তো এই অংশগুলো আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে জেনে রাখবো, কোন লেয়ার কোন সেল। আর ডার্মিসে আমরা জানি পেপিলারি অ্যান্ড রেটিকুলার লেয়ার থাকে। পেপিলারিটা সুপারফিশিয়াল লেয়ার, আর ডিপার লেয়ারটা রেটিকুলার লেয়ার। পেপিলারি লেয়ারটা কম্পোজড অফ এরিওলার কানেকটিভ টিস্যু, এবং এগুলো কি করে, বিভিন্ন ডার্মাল পেপিলা তৈরি করে। তারপরে এগুলো কি করে, কন্টেন্ট সাব পেপিলারি ভাস্কুলার প্লেক্সাস কন্টেন্ট করে পেপিলারি লেয়ারে। আর রেটিকুলার লেয়ার, ডিপার লেয়ার, এটা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু থাকে, সারাউন্ডিং বাই হেয়ার ফলিকল, সিবেসিয়াস গ্ল্যান্ড অ্যান্ড সোয়েট গ্ল্যান্ড, নার্ভস অ্যান্ড ডিপ প্লেক্সাস অফ ব্লাড ভেসেল। মানে সবকিছু থাকতেছে রেটিকুলার লেয়ারে। আর পেপিলারি লেয়ার যেটি, এখানে থাকে সাব পেপিলারি ভাস্কুলার প্লেক্সাস। এরপর একদম সবার নিচে সাবকিউটেনিয়াস লেয়ার থাকে। এখানে স্কিনের লেয়ার হিসেবে ইন্টিগুমেন্টারি সিস্টেমের পার্ট হিসেবে কাউন্ট করা হয় না। তারপরে ডিপ টু ডার্মিস থাকে, কম্পোজড অফ ভেরিকুলার এডিপোস কানেকটিভ টিস্যু। তাহলে আমাদের স্কিন পড়া হয়ে গেল। তাহলে আমাদের আজকে যে টপিকগুলো ছিল সবগুলো টপিক এখানে শেষ। প্রথমে নার্ভাস সিস্টেম আমরা হিস্টোলজি, কিছু গ্রস অ্যানাটমি পড়লাম। তারপরে পড়লাম স্পেশাল সেন্স যেগুলো আছে, স্পেশাল সেন্স অর্গানগুলো যেগুলো, সেগুলো নিয়ে ডার্মাটম আমরা পড়েছি। তারপর স্কিন থেকে ছিল, স্কিন থেকে আমরা খুব ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলেছি। তো আজকে যে টপিকগুলো বলা হলো বারবার, সেগুলোকে আপনারা বারবার রিভিউ করবেন, এবং এই টপিকটা ভিডিও দেখা শেষে আপনারা ফিজিওলজি যে নার্ভাস সিস্টেমের ভিডিওটি ছিল সেটি দেখে ফেলবেন। তারপর আমরা নার্ভাস সিস্টেম নিয়ে নিউরোলজিতে যে মেডিসিনে থাকবে সেটাও আমরা লেকচার করব। এবং যদি পরীক্ষা অনেক পরে হয়, দেরিতে হয়, সময় পাওয়া যায়, আমার ইচ্ছা আছে যে সবগুলো একদম যেন পরীক্ষার আগে ভালোভাবে রিভিউ করা যায়। সেই জন্য যেমন নার্ভাস সিস্টেম একটা লেকচার করব, সেখানে থাকবে অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন, এবং প্রত্যেকটা সিস্টেম, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম করলে সেখানে অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন সব কভার করে ফেলবে। এরকম ভাবে প্রত্যেকটা সিস্টেম খুব সংক্ষেপে, একদম না পড়লেই নয়, এরকম টপিক নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আছে। ফাইনালি আপনারা এই টপিকটা ভালোভাবে পড়ে ফেলবেন। আমাদের 39 এর যে প্রশ্নগুলো ছিল সেগুলোকে প্র্যাকটিস করবেন, তারপর পরীক্ষায় ভালো করবেন আশা করি। থ্যাংক ইউ অল।